হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি বাইক রাইড করে ঠাকুরনগর। ঘড়িতে এখন টাইম হয়েছে 9:40। চলুন তাহলে যাওয়া যাক। এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসে। দারুণ রাস্তা। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি জাগলি মোড়। জাগলি মোড় থেকে সোজা।
আমরা এখন হরিণঘাটা হয়ে গাইঘাটার উদ্দেশ্যে চললাম। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন পুরো ব্লগটা। বন্ধুরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে, একটু খাওয়াটা খেয়ে নিচ্ছি। দেখুন এখানে হাবিবুর হরিপাড়া হরিপাড়া হরিপাড়া। বন্ধুরা ঠাকুরনগরে যাওয়ার পথে দেখলাম জলেশ্বর মন্দির, এটা বাবা মহাদেবের মন্দির। ধরুন আমরা পুজো দিয়ে নিই, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দর্শন করুন। জড়পায় এখানে সব বটির উপরে ঝাঁপ দেয়, বাবা ওখানে থাকে। এই তারপর সন্ধ্যাবেলা জলে দিই। এটা এছাড়া ওনার দেখার আর সৌভাগ্য হয়। আপনার নামটা কি? অবিশ্বাস।
বন্ধুরা, ঠাকুরমশাই থেকে কিছু জেনে নিলাম মন্দিরের বিষয়। 800 বছর মন্দিরটা পুরানো। বাবা পুকুরে রাখা থাকে সারা বছর। চৈত্র মাসের 2য় সোমবার তোলার পরে ওটা মাথায় করে নিয়ে সন্ন্যাসী হালি শহরে নিয়ে যায়। ওখানে বাবাকে স্নান করায়। ওখানে জলেশ্বর মন্দির আছে রামপ্রসাদের ঘাটে। ওখান থেকে স্নান করিয়ে নিয়ে মাথায় করে আবার হাঁটতে হাঁটতে চলে আসে। 8 গ্রাম ঘোরানো হয়। নীল পুজোর দিন এই মন্দিরে তোলা হয় স্নান করে। আবার নীল চরম 1 বৈশাখ এই মন্দিরে পুজো। ঠিক আছে, কি নামে? এটা জলেশ্বর বাবা মন্দির। ধন্যবাদ। আপনার নামটা? প্রশান্ত ব্যানার্জি। বন্ধুরা, এই জলের নিচেই আসল বিগ্রহ মূর্তি আছে। এটা চৈত্র মাসে নীল পুজোর সময় ওঠে, আবার 1 মাস পরে আবার এই জলেই দিয়ে দেওয়া হয়। এর নাম হচ্ছে জলেশ্বর। মহাদেবের বিগ্রহ মূর্তি আছে। বন্ধুরা, এখন আমরা যশোর রোডে আছি। বন্ধুরা, আমরা এখন গোবরডাঙ্গার ভিতরে আছি।
দেখুন বন্ধুরা, একটি অসাধারণ গ্রাম্য পরিবেশ, কি দারুণ লাগছে দেখতে। পাশেই পুকুর আছে, লোকে স্নান করছে। দেখুন পুরো একটা গ্রাম্য পরিবেশ, খোলা রাস্তা, খুব সুন্দর লাগছে দেখতে। যতই এগিয়ে যাবেন ততই দেখতে পাবেন এরকম নানা রকমের দৃশ্য আছে। চাষের জমি, মাঠ ঘাট, চারদিকেই মানে সবুজে সবুজে ভরা, খুব অসাধারণ লাগছে দেখতে। সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। সঙ্গে থেকে আমাকে একটু উৎসাহ দেবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। দেখুন চারদিকটা অসাধারণ ভিউ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনাদের কমেন্টে আমরা অপেক্ষায় রয়েছি। বন্ধুরা চলে এসেছি জয়পুরি মোড় বাড়ি। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আরাধ্য দেবতা বাবা হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের স্থানে। দেখুন ঠাকুর বাড়ি, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আসা, কিন্তু আসা হয়নি, এখন আসলাম। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আপনারা সবাই হয়তো জানেন আমার বাড়িতেও মন্দির আছে। আপনারা যদি আমার ব্লগগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আজকে অনেকদিন পরে আসলাম, আশা পূরণ হলো। দেখুন কি বলেন, চলুন ঘুরে দেখা যাক। বন্ধুরা এই ঠাকুরনগরের আগের নাম জানেন কি? এই ঠাকুরনগরের আগের নাম ছিল গোপালনগর। যখন এই আমাদের হরিচাঁদ বাবা ঠাকুর স্থাপিত হয়, তারপরেই স্থানটির নাম হয় ঠাকুরনগর বলে জায়গাটির নামকরণ হয়। চলুন দেখা যাক ঘুরে পুরো জায়গাটা। বন্ধুরা এবার পুজোটা দিয়ে নি আমরা। ছবি তুলে নেন। তুমি ঠাকুর বিষয়ে কিছু যদি বলো। বলুন। বিশ্বের আপামর নরনারী সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। জানি না পৃথিবী কবে সৃষ্টি হয়েছে, তবে সৃষ্টির প্রারম্ভ থেকে এ পর্যন্ত যতটুকু উপলব্ধি করতে পারলাম, যত দেবতা, অবতার, মহাপুরুষ, মহামানব এসেছে, তার ভিতরে আমার ক্ষুদ্র চিন্তাভাবনায় উপলব্ধি করলাম যে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এই মানব জাতির জন্য যা দিয়েছে, মনে হয় অন্য কোনো অবতার বা দেবতা বা মহাপুরুষ বা কোনো ভগবান দেয়নি। কারণ
স্বামী স্ত্রী একত্রিত হয়ে যে সাধন ভজন, সেটা আমার এই হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে। এই জন্য উনি বলেছেন, গৃহে থেকে যার ভাবোদয় হয় সেই সে পরম সাধু, জানিবে নিশ্চয়। শিক্ষার ক্ষেত্রে বলেছেন, যা আজ পর্যন্ত কারোর মুখ দিয়ে আমি জানতে পারিনি, শুনতে পারিনি। অন্ধের মতো শুধু মা সরস্বতীকে ডেকেছি, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর বাস্তবে দেখিয়ে গেছেন যে খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ের শিক্ষা দাও এই আমি চাই। ছেলে মেয়ের দিতে শিক্ষা, করতে হয় করবি ভিক্ষা। উনি যেন কমান্ড করে বলে গিয়েছেন যে তোরা তোদের ছেলে মেয়েকে শিক্ষা দিবি, যেটা কোনো যুগে, কোনো অবতার, কোনো মহাপুরুষ, কোনো ভগবানের বাণীতে আমি এটা পাই, যেটা আমার গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। তাই এবং ব্রাহ্মণ্যবাদ সবচেয়ে আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের সমাজটাকে, এবং পৃথিবীর ধ্বংসের মূল। অন্য অ্যাটম বোমায় হয়তো কিছুটা এলাকা ধ্বংস হতে পারে, কিন্তু ব্রাহ্মণ্যবাদ সারা পৃথিবীটাকে ধ্বংস করেছে। এই ব্রাহ্মণ্যবাদকে মূল উৎপাটন করার জন্যই আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এসছেন। কারণ এই যে সহসে আমাদের ওইটা নাই, হরিচাঁদ ঠাকুরের ভিতরে ওই কোনো সহসে ভাব নাই। হরি বলো, আপনি হরি বলেন, আমরা সবাই এক, মা ভাই বোন। এই জন্য বলেছেন যে তোমরা যাকে দেখবে, যা 3টে নীতি নিয়ে, অন্তত 10টা বাণী আছে, তার ভিতরে অন্তত 3টে নীতি নিয়ে চললে, 3টে নিয়ে বাণী নিয়ে চললেই সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। ঠাকুর বলেছে আমাকে তোমার ডাকার দরকার নেই। সেই 3টে বাণী কি? সদা সত্য কথা বলিবে, স্বামী স্ত্রীতে ঠিক থাকবে, আর বাবা মার সেবা শুশ্রূষা করবে, বাবা মার সেবা করবে। কিন্তু বর্তমান যুগে আজকে ছেলে মেয়ে বাবা মাকে ভাত দিচ্ছে না, অথচ আমি আসে মন্দিরে, কালী মন্দিরে যে মানত করছি, কালী মন্দিরে অডেল প্রসাদ নিয়ে যাচ্ছি, দুর্গা মন্দিরে প্রসাদ নিয়ে যাচ্ছি, কৃষ্ণ মন্দিরে প্রসাদ নিয়ে যাচ্ছি, কিন্তু মা বাবাকে খেতে দিচ্ছি না। এতে কোনো কাজ হবে না। ঠাকুর বললেন তোর আমাকে খেতে দিতে হবে না, আমাকে কিছু দেওয়ার দরকার নেই, তোর মা বাবাকে দে। এই জন্য বলেছেন পিতা মাতা গাছের গোড়া ভরি গাছের ফল, গাছের গোড়া কেটে তোর আগায় ঢালির জল। এটা আমার হরিচাঁদ ঠাকুর বলে গেছে। যাই হোক, সেই জন্য সংক্ষেপে বলেছেন যে হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, সত্যপথে থেকে সদা সত্য কথা কবে, পরপথি পরশতে স্পর্শ না করিবে, না ডাকো হরিকে, হরি ডাকিবে তোমাকে। আমার অন্য অন্য যোগে কৃষ্ণ সাধন করার দরকার নেই। তুমি 3বার খেয়ে ঠাকুরের নাম করো, স্বামী স্ত্রীতে একত্রিত হয়ে নাম করো, সৎভাবে জীবন যাপন করো, যেটা বলে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সেভাবেই জীবনযাপন করো। তুমি আমাকে ডাকা লাগবে না, আমি তোমাকে ডেকে নেব। সবাই ভালো থাকুন। জয় হরি বল। শান্তি হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ। বন্ধুরা, এটা নাটমঞ্চ, এখানেই সব ভক্তরা থাকে। অনুষ্ঠানের সময় এখানে এসে ভক্তরা থাকেন। বন্ধুরা, এই হচ্ছে গদি ঘর। হিসাব করতে হয়। মন্দিরটা এখনো নির্মিত হয়নি, নির্মাণ কার্য চলছে এখনো।
এই মন্দিরটিতে গুরুচাঁদ এবং সত্যভামা দেবী বিরাজমান রয়েছেন। বন্ধুরা, আমাদের দ্বাদশ বাণী হচ্ছে ঠাকুরের, সদা সত্যি কথা কহিবে, হাতে কাজ মুখে নাম করবে, পিতামাতার প্রতি ভক্তি করবে, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠিতা করবে, প্রতিহিংসারে দৈনিক প্রার্থনা করবে, সরস্বপুর থেকে সাবধান থাকবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবে, কাহারও ধর্মকে নিন্দা করিও না, জগৎকে ভালোবাসো, বাহঅঙ্গ সাধু শ্বাস ত্যাগ করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, ঈশ্বরকে আত্মা দান করো। জয় গুরুচাঁদ ঠাকুর। জয়। বন্ধুরা, শালিক পাখির বাসা দেখেছেন? যা চলে গেল। বাবা হরিচাঁদের রথ, এই রথ রথযাত্রার সময় টানা হয়। বন্ধুরা, প্রমথরঞ্জন স্মৃতির মন্দির আপনারা দেখুন। এনার মূর্তি হচ্ছে বীণাপাণি দেবী, অর্থাৎ বড় মায়ের মূর্তি করা রয়েছে এখানে, আপনারাও দেখুন। বন্ধুরা, এই সেই কামনা সাগর। এখানে বারুণী মেলার সময় খুব চান হয়। এখানে লোকে জায়গা দেওয়া যায় না, এত পরিমাণে লোক হয়। এই পুকুরের জল, তখন আর পুকুরের জল থাকে না, পুরো কাদা জল হয়ে যায়, কিন্তু মানুষের ভক্তি, তখনও ওই পুকুরের জলেই স্নান করা হয়। বারণের সময় এই চানটা হয়। বাবা হরিচাঁদের জন্মতিথিতে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই চানটি হয়। এই নাম কামনা সাগর। দেখুন, একটু কামনা সাগরে জল ছিটিয়ে নিল। চারিদিকটা পুকুরে বাঁধানো, খুব সুন্দর পরিবেশ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে মাতামতলা। এইখানে সব ভক্তরা ডাঙ্কা কাঁচ নিয়ে নৃত্য করে মাতাম দেয়। এইখানে ভক্তরা মাতোয়ারা হয়ে যায়। এটি হচ্ছে বীণাপাণি দেবীর ঠাকুর ঘর। দেখুন বন্ধুরা, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। বন্ধুরা, আমাদের সৌভাগ্য হলো যে আমরা এই মায়ের দেখা পেলাম। ইনি হচ্ছে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরের মা। একটি বাচ্চার মুখে প্রসাদ দিচ্ছিল, সেই মুহূর্তটা আপনার সামনে একটু তুলে ধরলাম। সঙ্গে থাকুন। এবার সিডিতে একটুখানি জল রাখো, খুব টাইট হয়ে গেছে, খুব টাইট হয়ে গেছে। চালটা বোধহয় নতুন না, একটু জল দাও না আমার চামচের পরে দিয়ে, চামচের পরে খুব টাইট তো গলায় বেশি। বন্ধুরা, মন্দিরের বাইরেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের জানা ছিল না। আগে তো আমরা অনুষ্ঠানের সময় আসতাম, অনুষ্ঠান দেখে অনুষ্ঠান শেষ করেই চলে যেতাম, কিন্তু ঘোরা তো হতো না ঠিক করে। তখন প্রচুর লোকের সমাগম, ওর মধ্যে ঘোরা যায় না। তাই আজকে সময় করে আসলাম, খুব ভালো লাগছে। চারদিকটা দেখুন কি ভালো লাগছে দেখতে। আর এই সমস্ত জায়গা, এই সমস্ত ঘর এখন সব নতুন হয়েছে। মাতৃসেবা চ্যারিটেবল স্টোর্স এই জায়গাটা দেখুন। বাড়ি বসে থাকলে তো এত কিছু দেখা যায় না, সময় করে আসলাম, দেখছি। আপনারাও দেখুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এপাশে সব চাষের জমি, এগুলো সব চাষ করা হয়। বন্ধুরা, এরপরেই আমরা চলে আসলাম অন্নপূর্ণা ভাণ্ডারে প্রসাদ নেওয়ার জন্য। দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর আপ্যায়ন হয় এইখানে। আসবো ভিতরে। আমার নাম হচ্ছে পাগল বিশ্বাস। আমি ঠাকুর বাড়ি খাটনি দিচ্ছি আজকে ৪৫ বছর, বিনি পয়সায় জয় হরি বল। সেবা করি, কোনো বেতন করা লোক আমি না, ভক্ত সেবা করি দাদা। আর কি বলবো বলো, আর কিছু বলার আছে? জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সবার মঙ্গল হোক। হরি বল। নেটে একটু ছেড়ে দিও। হ্যাঁ, ইউটিউবে যাবে। হ্যাঁ, আমরা এখন বন্ধুরা, আমাদের অনেক সৌভাগ্য, ঠাকুরবাড়ি এসে ঠাকুরবাড়ির প্রসাদ পেয়েছি। আমার প্রসাদ নিচ্ছি। শোনা, লঙ্কাটা গোসাইকে দিয়ে দিও। হ্যাঁ, আপনারা চাইলে আসতে পারেন, এখানে কোনো টাকা পয়সা দিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনারা প্রসাদ বসে খেয়ে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মন মতন প্রসাদ নিয়ে যেতে পারবেন। এখানে যার যেমন ইচ্ছা হয় মন থেকে আপনারা টাকা দান করতে পারেন। এখানে কোনো চাওয়া পাওয়া কিছু নেই। আর যে আসবেন প্রসাদ পাবেন আশা করি। বন্ধুরা, মাসের তৃতীয় বুধবার করে এখানে শান্তি সভা অনুষ্ঠিত হয়।
সেখানে সকালবেলায় 5টা থেকে রান্না শুরু হয়, রাত্রি 11টা পর্যন্ত রান্না চলে। এখানে খুব সুন্দর রান্নাবান্না হয়। আপনারা চাইলে আসতেই পারেন। প্রত্যেক মাসে তৃতীয় বুধবার করে এই অনুষ্ঠানটা হয়ে থাকে শান্তি সভা বলে। ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। একবার আসবেন, সবাই ভালো লাগবে। বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, বাড়ি যেতেই তো হবে, কিছু করার নেই। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন সবাই। এখন মনটা খারাপ নিয়ে এখন বাড়ি যাই, ঠাকুরকে নমস্কার করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা, আমরা এখন যশোর রোডে আছি, এখন বাড়ির দিকে যাচ্ছি।